হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এগেইন SM রিভিউ। আজকে আমরা আলোচনা করব OnePlus 10R সম্পর্কে। কয়েকদিন আগে ফোনটি ইন্টারন্যাশনালি গ্লোবালি লঞ্চ হয়, তবে কিছুদিন আগে বাংলাদেশের বাজারে ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়। আজকে আমরা ফোনটির ডিটেল সম্পর্কে জানবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও থেকে আপনার যদি কিছু জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে শুরু করতে চাই ফোনটির ডিজাইনের দিক দিয়ে। ফোনটির সামনের দিকে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনটির সাইড ফ্রেমটি রাখা হয়েছে বক্স আকৃতিতে। ফোনটির পেছনে রয়েছে একটি প্লাস্টিক প্যানেল। ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি। দেখা যাক ফোনটির প্রোটেকশন এবং ফোনটির বডিতে কি কি রয়েছে। ফোনটির ডাইমেনশন 8.2 মিলিমিটার। ফোনটির ওজন 186 গ্রাম। ফোনটির থিকনেস যথেষ্ট পরিমাণে স্লিম রাখা হয়েছে এবং ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট পরিমাণে ভালো। ফোনটির সামনে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটি যেহেতু প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি, তাই আমার রিকমেন্ড আপনি অবশ্যই একটা ব্যাক কেস ব্যবহার করবেন। জেনে নেব ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের পজিশন সম্পর্কে। ফোনটির ডান দিকে রয়েছে পাওয়ার বাটন, ফোনটির বাম দিকে রয়েছে ভলিউম বোকার। ফোনটির নিচের দিকে রয়েছে USB টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং সাউন্ড স্পিকার গ্রিল, সাথে রয়েছে সিম ট্রে স্লট। ফোনটির উপরের দিকে রয়েছে এয়ারপিস এবং তার উপরে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন। ফোনটিতে নেই কোনো 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা, তবে রয়েছে স্টুডিও সাউন্ড সিস্টেম। দেখা যাক ফোনটির সামনের দিকে কি রয়েছে। ফোনটির সামনের দিকে রয়েছে 6.7 ইঞ্চের একটি ফ্লুইড অ্যামোলেড স্ক্রিন, যাতে রয়েছে 1 বিলিয়নের মতন কালার রিপ্রোডাকশনের মতন সুবিধা এবং সাথেই থাকছে HDR10+ 120Hz রিফ্রেশ রেট। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 87.6%। ডিসপ্লেটির রেজুলেশন 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটির PPI ডেন্সিটি 394। ফোনটিতে দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণে বড়সড় একটি কালারফুল ডিসপ্লে। ডিসপ্লেটি যথেষ্ট পরিমাণে ভালো। জেনে নেব ফোনটির সেলফি ক্যামেরার বিষয়ে। ফোনটির সামনের দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল 16 মেগাপিক্সেলের f2.4 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি ক্যামেরাটিতে ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে HDR। সেলফি ক্যামেরাটি দিয়ে 1080p 30fps এর জাইরো EIS সহ ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি ক্যামেরাটি যথেষ্ট পরিমাণে ভালো। ডে লাইটে ভালোই পারফরমেন্স করবে, লো লাইটে মোটামুটি পারফরমেন্স করবে। শার্পনেস এবং ডিটেলসের ঘাটতি একটু কমই লক্ষ্য করবেন। ফোনটির ব্যাক সাইডে রয়েছে একটি বড়সড় ক্যামেরা বাম, যেখানে রয়েছে তিনটি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের f1.8 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, 8 মেগাপিক্সেলের f2.2 আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো। ব্যাক সাইডের ক্যামেরাটিতে ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা। ব্যাক সাইডের ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ 4K 30fps 1080p 30, 60 and 120fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে থাকছে জাইরো EIS। ব্যাক সাইডের ক্যামেরাটি যথেষ্ট পরিমাণে ভালো। লো লাইটেও ভালো পারফরমেন্স করবে, ডে লাইটেও ভালো পারফরমেন্স করবে। শার্পনেস এবং ডিটেলসের ঘাটতি কমই লক্ষ্য করবেন। জেনে নেব ফোনটির হার্ডওয়্যার এবং ফোনটির সফটওয়্যার সম্পর্কে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 12 বেসড Oxygen OS 12.1। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8100 ম্যাক্স প্রসেসর সম্পর্কে আজকে তেমন কিছু বলবো না। গতকালকের ভিডিওতে ম্যাক্স প্রসেসর সম্পর্কে আলোচনা করেছি। উপরের আই বাটনে আপনার ম্যাক্স প্রসেসর সম্পর্কে আমি একটি ভিডিও দিয়ে দেব, অবশ্যই ওই ভিডিওটি দেখবেন। ফোনটির প্রসেসরটি 5nm আর্কিটেকচার তৈরি। প্রসেসরটি কোয়াড কোর, যার একই সাথে 4টি কোর কাজ করে 2.8 GHz এবং পরের 4টি কাজ করে 2.0 GHz। প্রসেসরটির GPU Mali G610। কথা বলা যাক ফোনটির স্টোরেজ সিস্টেমকে নিয়ে। ফোনটির স্টোরেজ সিস্টেম পাওয়া যাবে কয়েকটি ভেরিয়েন্টে। এর মধ্যে শুরু হয় 8/128GB থেকে। এরপরের অপশনগুলো 8/256 এবং 12/256GB র্যাম এবং ROM। স্টোরেজ সিস্টেমগুলো UFS 3.1 সাপোর্টেড। দেখা যাক ফোনটির ব্যাটারি অপশনে কি থাকছে। ফোনটিতে থাকছে লিথিয়াম পলিমারের 5000 mAh এর একটি নন রিমুভাল ব্যাটারি এবং চার্জিংয়ে থাকছে 80 ওয়াটের মতন ফাস্ট চার্জিং সুবিধা। OnePlus দাবি করছে ফোনটিকে 1 থেকে 100% চার্জ করতে সময় নেবে 32 মিনিট, তবে রিয়েলি এটা কাজ করে 35 থেকে 36 মিনিট সময়ের মধ্যে। ফোনটি পাওয়া যাবে দুইটি কালারে, একটি হলো সিরিয়া ব্ল্যাক এবং দ্বিতীয়টি হলো ফরেস্টিক গ্রিন কালারে। কথা বলা যাক ফোনটির প্রাইস রেঞ্জের বিষয়ে।
ফোনটির ইন্ডিয়াতে প্রাইস রেঞ্জ হচ্ছে 34,999 রুপি। ফোনটির বাংলাদেশি প্রাইস হচ্ছে 36,000 টাকা। এই প্রাইস রেঞ্জে এই ফোনটিকে মোটামুটি বলা যেতে পারে ফোনটিতে যথেষ্ট পরিমাণে ভালো একটা ডিসপ্লে রয়েছে, ভালো ক্যামেরা রয়েছে এবং ভালো ব্যাটারিও রয়েছে, সাথে রয়েছে ভালো ফাস্ট চার্জিং সুবিধা। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল OnePlus 10R এর রিভিউ।